এখন বাজে বেলা 8টা। ব্রেকফাস্ট হয়ে গেছে, হালকা বৃষ্টি পড়ছে। আমরা রওনা হচ্ছি ওই দিকে পাহাড়ের উদ্দেশ্যে। এখান দিয়ে ঘুরে আমাদের যে ওইদিকে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানে একটা জঙ্গল আছে, ওদিক দিয়ে আজকে আমরা রওনা হব। চলে এসেছি আজকে ফার্স্ট দিনে, তো সাথে আছে সৌমি। সৌমি, কেমন লাগছে বল অনেকদিন পর আবার? দারুণ দারুণ, আমার ফার্স্ট ট্রেকিং শুরু করার বন্ধু, তার সাথে অলরেডি 3টে ট্রেক হয়ে গেছে। এখানে লোকজন রেডি হচ্ছে। বল, ফার্স্ট ট্রেকিং, ফার্স্ট ডে কেমন লাগছে? আজকে বলতে পারবো, বাট খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড আমরা, ফার্স্ট ডে এন্ড ফার্স্ট ট্রেকিং, তো দেখা যাক কি হয়। তো জার্নি শুরুটা হচ্ছে হালকা বৃষ্টি দিয়ে, তো আজকে বিকেলে গিয়ে বুঝতে পারবো এন্ডিংটা ফার্স্ট ডে কেমন হচ্ছে। লোকজন অলরেডি হাঁটা শুরু করেছে, যাচ্ছি আমরা উপর দিকে। নিচ থেকে আমরা এতখানি পথ উপরে চলে এসেছি। পুরো সোনামার্গটা এখান থেকে দেখা যাচ্ছে, দূরে পুরো যে থাকবার জায়গা পুরোটা, আর এটা হচ্ছে পাহাড়ের ভিউটা। আর এখান থেকে এই যে যাচ্ছে সবাই, ওই সামনের দিকটাতে যাব আমরা। চিকু আমাদের হাঁপাচ্ছে, আর এই রাস্তা, ওই দিকটায় আমরা যাব। এখানে বেশ কিছু এরকম পরিষ্কার জলের সোর্স আছে, এখান থেকে সারাদিনে জল আছে কালেক্ট করতে বেলা ঠিক 12:30। আমরা মোটামুটি 4 ঘন্টা মতো পথ চলেছি, বেশ কিছুটা এগিয়ে এসেছি। পেছনে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ট্রেকের কষ্ট যতটাই হোক না কেন, এত সুন্দর ভিউ দেখে মন একদম খুশ হয়ে গেয়া। তো চলো সামনের দিকে যাচ্ছি, আরও সুন্দর সুন্দর ভিউ তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। চলে এসেছি আমরা এখন আমাদের টি পয়েন্টে। এখানে টি পয়েন্টে চা তৈরি হচ্ছে দূরে এখানে টেন্টগুলোতে, আর আমাদের গ্রুপ মেম্বাররা এখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। তো এখন চা খেয়ে আবার আমরা রওনা দেব। এখনও লাঞ্চ আমরা করিনি, লাঞ্চটা করব কিছুক্ষণ পরে। সামনে আমরা ঝর্ণা পাবো, তো ঝর্ণার সামনে ফ্রেশ হয়ে আমরা সেখানে লাঞ্চ করব। তো আমরা প্যাকেট লাঞ্চ আজকে নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে আজকে আমরা দুপুরবেলায় খাবো। আর মোটামুটি 3-3.5 ঘন্টার মধ্যে আমরা হয়তো পৌঁছে যাব আমাদের ক্যাম্পে। হচ্ছে আমাদের এখন কফি ব্রেক, সবাই খাচ্ছে কফি, গরম গরম ব্ল্যাক কফি, তার সাথে চকলেট। একটা বলেছিল এটা হচ্ছে লাঞ্চ, খাচ্ছে শিবানী জলের পাশে বসে, নদীর পাশে বসে আছে নদী, প্রকৃতি। তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আর হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এসেছি। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে যে ছোটো ছোটো টেন্টগুলো, ওই জায়গাটাতে আজকে আমরা থাকবো, বিজলাই ক্যাম্প। তো নিচের ভিউটাও দেখতে পাওয়া যাচ্ছে, বেশ নদী বয়ে যাচ্ছে, একদম কলকল শব্দ হচ্ছে, এখানে যে শব্দ আমরা শুনতে পাচ্ছি। আর এখানটা পুরো একটা ভ্যালি আছে, সেখানে সবাই বসে রেস্ট নিচ্ছি, আর এই সুন্দর যে ভিউটা সেটা আমরা উপভোগ করছি। তো চলো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের ওই ক্যাম্পসাইটে। কেমন লাগছে আজকে প্রথম দিনে? বল কেমন লাগছে? দুর্ধর্ষ, পায়ের অবস্থা খারাপ, কিন্তু চারপাশের ভিউটা দেখে হাঁটা নিয়ে জোগাচ্ছে। অভিজিৎদা কেমন লাগছে? 10 কিলোমিটার হেঁটে ফেললাম, মালুম হলো না।
গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 6:05। তো সবাই উঠে পড়েছে ব্রেকফাস্টের জন্য। 6:30টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে আজকে আমরা রওনা হব। তো রাত্রিবেলায় তোমরা দেখেছিলে ভিউটা কীরকম ছিল। এটা হচ্ছে সকালবেলার ভিউ। চারিদিকটা পুরো এরকম পাহাড়ে ঘোরা, আর তার মাঝখানে আমরা রয়েছি। এখানে পাশ থেকে ঠিক নদীটা বয়ে যাচ্ছে। আর এখন রেডি চা দিতে। সকাল সকাল ব্রেকফাস্টে পেয়ে গেছি পাস্তা আর পোহা, তার সাথে এরকম একটা ভিউ। আজ রাখি পূর্ণিমা থাকায় এই পাহাড়কে সাক্ষী রেখে সমস্ত দাদা এবং ভাইদেরকে এখানে রাখি পরিয়ে আমরা নেক্সট গন্তব্যের জন্য রওনা হলাম। আকাশ আবার মেঘলা হয়ে গেছে। সেকেন্ড দিনের ট্রেক শুরু হয়ে গেছে। বিষ্ণুসর লেকের দিকে আমরা যাচ্ছি। তো আজকে আমাদের ট্রেকের সেকেন্ড ডে। আমরা ব্রেকফাস্ট করে অলরেডি বেরিয়ে পড়েছি। 2 ঘন্টা আমরা চলে এসেছি নিসনাই থেকে। আজকে আমরা যাচ্ছি বিশানসর লেকের দিকে। মাঝখানে ভিউটা অপূর্ব সুন্দর। তো ভিউ দেখতে দেখতে, রাস্তার মজা নিতে নিতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের ফার্স্ট টি পয়েন্টে। টি পয়েন্ট বা ম্যাগি পয়েন্ট যাই বলো। তো এখানে সবাই একটু করে রেস্ট নিচ্ছে, চা কফি সবাই খাবে। এখানে ঘোড়াগুলোও দাঁড়িয়ে আছে, আর সুন্দর একটা ভিউ এখানে দেখতে পাচ্ছি আমরা। আমরা ম্যাগি পয়েন্ট থেকে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি। এবার আমরা একটু নিচের দিকটায় যাচ্ছি। তো সামনে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। একদম দূর দূরান্তে দেখা যাচ্ছে যে লোকজন হেঁটে সামনের দিকে যাচ্ছে। মেঘ দিয়ে তলাটা আবার ঢাকা পড়েছে কিছুটা জায়গায়। অপূর্ব দৃশ্য। সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এবার। আমরা নদীর ধারে সবাই বসে আছে, এখানে রেস্ট নিচ্ছে। সাথে চলছে আজকের লাঞ্চ টাইম। লাঞ্চ সেরে আজকে আরও ঘন্টা 3 পথ চলা বাকি। রাস্তাতেই দেখা মিলল এই ভেড়াটির। বেশ জাপটে ধরে চটকে তারপরে আমরা রওনা হলাম সামনের দিকে। চলে এসেছি আমরা লেকের একদম ধারে। লেকের সাইডে ক্যাম্পগুলো খাটানো হয়েছে দেখা যাচ্ছে। ওখানটাই আজকের আমাদের গন্তব্য। তো ক্যাম্পে যাব, গিয়ে এবার রেস্ট নেব। সকাল থেকে হাঁটাহাঁটি হয়েছে। এখন বাজে বিকেল প্রায় 4টে। আজকের মতো এখানেই মোটামুটি কমপ্লিট। সারাদিন আজকে এরকম একটা আমরা ভিউ দেখবো, ভিউটাকে উপভোগ করবো।
চলবে গল্প, আড্ডা, অনেক মজা। আবার শুরু হবে কালকে নতুন একটা দিন। আমরা ক্রস করলাম এই বড় নদীটা, পুরো বোল্ডার ফেলা ভর্তি, ব্যাপক লাগলো, অসাধারণ অ্যাডভেঞ্চার, ভীষণ সুন্দর লাগলো। এবার আমরা যাচ্ছি টেন্টের দিকে। এভাবেই আমাদের কাশ্মীর ট্রেকের 2 দিন কেটে গেল। নেক্সট ভিডিওতে থাকবে আমাদের জেস পাস ক্রস করার অভিজ্ঞতা। আমাদের ট্রেক কেমন লাগছে এবং ট্রেক সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।